রংপুর বরিশালের এল ক্লাসিকোর সবচেয়ে বড় নাম অ্যালেক্স হেলসকে বুদ্ধিদীপ্ত উইকেট কিপিংয়ে সাজঘরে ফিরিয়েছেন নাজমুল হোসেন শান্ত। নিয়মিত উইকেটরক্ষক না হয়েও এই আউট নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সাধারণ ভক্তরাও শান্তকে নতুন ভূমিকায় দেখে বেশ উচ্ছ্বসিত, কিন্তু যারা ক্রিকেটের নিয়মিত খবর রাখেন কিংবা ক্রিকেটটাকে ভালোভাবে বোঝেন তাদের আনন্দের থেকে শঙ্কাটাই বেশি। কারণটা বুঝতে হলে দেখতে হবে কিছু পরিসংখ্যান। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেই পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। এক মাস পরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের আগে বিপিএলে শান্তর উইকেট কিপিং করাটা যে কোনো সময় তাকে ফেলতে পারে বিপদে। কোনোভাবে ইনজুরিতে পড়লে শঙ্কায় পড়বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলা, আর এতে শান্তর চেয়ে বেশি ক্ষতি হবে দেশের ক্রিকেটের, কারণ এই ফরম্যাটে ব্যাটার শান্ত বেশ ধারাবাহিক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরিসংখ্যান বলছে গেল এক বছরে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত মাত্র 11 ইনিংসে রান করেছেন প্রায় 500 ছুঁই, ব্যাট করেছেন প্রায় 90 স্ট্রাইক রেটে। এ সময় তার ব্যাট থেকে 3টি অর্ধশতকের সাথে এসেছে একটি সেঞ্চুরি। একদিনের ক্রিকেটে ক্যাপ্টেন শান্ত তাই বাংলাদেশের জন্য বড় এক সম্পদ। উইকেটরক্ষক না হয়েও গ্লাভস হাতে দাঁড়িয়ে যাওয়া, সেটিও আবার সাবেক অধিনায়ক তামিম ইকবালের দলে। বিসিবিরও যেন কিছুই করার নেই এই বিষয়ে। এই যখন অবস্থা, তখন কাউকে দোষ না দিয়ে কেবল শান্তকে নিয়েই তোলা যায় প্রশ্ন, কিভাবে তিনি ফ্র্যাঞ্চাইজির এমন প্রস্তাবে রাজি হয়ে গেলেন? দেশের থেকে কি তবে বিপিএলই বড় হয়ে গেল ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর কাছে? উইকেটের পেছনে দাঁড়িয়ে শান্ত যতই সফলতার পরিচয় দিক, ক্রিকেটকে কাছ থেকে দেখা যে কোনো সমর্থকই চাইবেন না চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইনজুরিতে পড়ুক মিস্টার ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। শান্ত নিজে যতক্ষণে বুঝতে পারবে এই বিষয়টা, ততক্ষণ পর্যন্ত শান্ত থাকবেন তো ইনজুরি মুক্ত, আর কখনই বা টনক নড়বে ক্রিকেট সংশ্লিষ্টদের? সাদাতুর রাফি, কালবেলা।